পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে হায়াতর জিন্দেগি আল্লাহ আমরারে বাকি রাখছেন। আর আমরা সামনে একটা রাত, আজকে রাত যেটা বড় ফজিলতওয়ালা মুবারক বরকতওয়ালা রাত, যে রাত্রির আমরা 27 রাত হইয়া পরিচিত। আসলে রাত্রির নাম হলো শবে কদর। এই রাত্রির নাম কিতা? শবে কদরের রাত। সব মানা রাত, কদর মানা কদর, তকদিরর রাত, মানুষের তকদিরর মামেলা। আমরা কই নানি আপনার বরাত খারাপ, কুটুম আইসো আপনার বরাত খারাপ, এমনি কত খানি থাকে আমরা বাড়িতে, আর আপনি আই যাইলা আপনার বরাত তো মাছ নাই, তা কই না। এগুলো বরাত। আর তকদির হইল গিয়া মকদ্দর। আপনার আমার মকদ্দরের লেখা আছে খে কিলা মর্তা, খার হায়াত কতটুক, খার রিজেক কতটুক, এটা তকদিরও লেখা হয়ে গেছে গিয়া আগে। ও কই না যেখান কমালো লেখা আছে ওখান হইব। ও কিন্তু বাদ হয় ভালো হয়, আপনি আমি যদি বালা করি নেক আমল করি আর বাস করি দোয়া করি, আল্লাহ মানুষের বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ বদলিয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি তকদিরের মামলা, তকদির আমরা তকদির পরিবর্তন আল্লাহ করতে আমরা চেষ্টা করতাম। এই রাত এমন এক রাত, তবে আমরা মনে করি খালিও 27 তারিখের রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, শবে কদর যে রাত যেটা, এই শবে কদরের রাত আগের 10 দিনও তালাশ করুক। আগের 10 দিনের মধ্যে বেজুড় রাত 21, 23, 25 রাত, 27 রাত, 29 রাত, তুমি তাই এক রাত পাইলি ভাই। দেখুন জানি অটোর ড্রাইভারে, ওয়াগনারের ড্রাইভারে স্টেশন গিয়া রাত 2টার সময় বইর, ট্রেন কিন্তু 4টা, আর কিতার লাগে টিভি ঘুরা হইবার লাগে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। 500 আপনার 500 টাকা দিছেন আপনার মায় নেন ইফতারর লাগে, 500 টাকা দিছেন, মাশাল্লাহ। হরুভাই নাম কিতা? হুসেন নি? হুসেন, হুসেন আহমদে দিছেন 500 টাকা ইফতারর লাগে। আর 500 টাকা দিছেন তার মায় আমরার ও মাদ্রাসায় হেফাজতের লাগিয়া। খাস করি আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল আর মঞ্জুর করক। আল্লাহ সৎকার বদৌলতি তান্তানার নেক হায়াতে তৈব আল্লাহ আপনি দরাজ পর ফরে দোয়া করবো ইনশাআল্লাহ, পরে দোয়া করবো ইনশাল্লাহ। কালকে রাইতো বেজান ইফতারের সামান দিস ও হামসায়াত আমার ভাই এনতে আমরা দরগা বাড়ি থেকে আর একজনে দিস 5 কেজি আর তরমুজ আইসি, তবে জান আর চতুর্দিক থেকে এবার আমরা জিয়া বাইয়ে দিবা ঠান্ডার পানি, আরও কয়েকটা মানে শরবত, যেই শরবত দিবা। এবার ও 10 টাকি মাজা যেগু আছে মাজা দিবা, আমুল কুল ওগু দিবা, লেম্বুর পানি দেন না জানি কোন জুবের আহমদে দিবা মাজা, তান লগে সবে মাজা দিলেইবা। যারা যারা দিবার পানি কয়েকজনে দিতা, কয়েক কার্টন কথা কইছো নিদিন পানি ওগুলো আপনারা ফসাইয়ে দিবা। পানি আমরা আছে তবে শর্ট হয়ে দিতে পারে, আরও 2 কার্টন কইছো ওগুলো ইনশাল্লাহ দিলেইবা। আর যারা শরবত দিতা ইনশাল্লাহ সব 28 তারিখ 28 সুজাত আপনারা 12টার লগে লগে দিলেন জানি জোয়ারের আগ পর্যন্ত। জোয়ারের বাদে আমরা হিসাব লইয়া বাটা আরম্ভ করতাম, থাইয়ার করা রেডি করতাম। আর মাশাল্লাহ মাননীয় মোবারক আলী সাহেব আমার মামায় কিতা লইয়া আইসুন বইয়া আন্ডা দেখায়। হয় খাস করিয়া শবে কদর সম্পর্কে বয়ান হইব আইস, খুব গুরুত্বপূর্ণ। আপনারা সব বকুয়া আমার সুরার ছাত্র যারা বাড়িয়ে করে গেছো, এখন তো ক্লাস নাই, পড়া নাই, তুমি তাই আইও কিছু বাড়ির চান্দা উন্দা দিলে চাউল হোক পয়সা করি হোক লইয়া আইও। সালাম আলাইকুম। আয় বইবে এখন চেয়ার আইন দাও, হাফ এখন চেয়ার লইয়া ও আছে মাশাল্লাহ লইলে আগে সৎকা দোয়া করম বাদে।
আমার শাসিয়ে দিছেন না ওইটা আমার মামির কান হোর মুড়ির লাগি দাও তো মা বাবার লাগি মাশাল্লাহ মাশাল্লাহ ফাকনা কখন ডিম দিছেন তাহলে কোন নাচিনর কিতাব আর ইদা মিলে কিতাব দাও ডিম দিছো নেগালি খামরেঙ্গা মরিস মরিস মাস্টা এটা যে দাম খামরেঙ্গা মর লিলাম হইব আইস আইও আগুন উঠিব আইস খাই লাই তো আর আইস ফাকনা কবল দুইটা আছে লিলাম হইব এখন তোর দাম হইব ফাকনা কবল যে ডিমান্ডে কর আচ্ছা কেমন কইলে আরো আমরা দেনি না কেমন محترم हाजिर ने केराम আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া আমরা রে আল্লাহ মানব কুলে জন্ম দিছন মুসলমানের ঘরে জন্ম দিছন আমরা আশা রাখি আর কার কোন সময় মৌতুব হওয়া সম্ভব নয় আশা রাখি আর আমরা নসিব সবে কদর রাইত পাইতাম আর ঈদ পাইতাম বলা রাখ ঈদ আমরা পাইতাম গ্যারেন্টি আছে না ঈদ পাইলিম বলিয়া না পাইতাম তো এর লাগি সবে কদর সম্পর্কে তোরা মাতিলাই ও রসুল্লাহ কইসন আখের তুমি তাই 21, 23, 25, 27, 29 ও বেজুর রায় তালাশ করে ইনশাল্লাহ সবে কদর পাই দিবে এক সাহাবী আসিয়া আল্লাহ রসুলরে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবে কদর কোন রাত নবীজে বড় গুসা করলাম ফরমান ইয়া রসুল আল্লাহ বুঝলাম না সবে কদর কোন রাত আপনি নিশ্চয় কইতে পারবা আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর রসুলে ওই সময় সেই সাহাবীরে কইলা আগের 10 দিন ইতিকাফ তুমি করো আগের 10 দিনও তালাশ করো তোমার পক্ষে তুমি সবে কদর পাইলেই ভাই তোমার পক্ষে সবে কদর নসিব হয়ে যাইব এর লাগি দেখুন জানি বাবা আমি আগেও কইছি কোনো মানুষে গাড়ি টিপ মারার লাগি অন্ধকার গিয়ে দেখবার টাইমর আগে গে স্টেশনে বই যায় খেওরর দেখবার টিপ পাইবার লাগি বাজারও গাড়ি লইয়া গিয়ে উঠিয়া বই যায় কারণ সময় হইছে না তার আগে অ্যাডভান্স সময় লইয়া যায় গিয়া ওলা সবে কদর অ্যাডভান্স সময় লইয়া বাইরে তালাশ কর ও আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ইয়াকিন রাখো আমি আল্লাহর যাতে নিশ্চয় আমি সবে কদরের রাতের মধ্যে আমি কোরআন আল কারিম রে কি করছি নাজিল করছি সুবহানাল্লাহ আব্বা মাশাআল্লাহ আমার নয়া বাড়ির বাইসাব কিতাব লইয়া আইসন শিরনি আর হাজুর লইয়া আইসন মাশাআল্লাহ গুণ রাখো কা আক্কান আপনার নাম ফাউর রয়েছে কিতা হয় ফখরুদ্দিন সাহেব খাজুর আনছন না নি ইফতার মফিলর লাগিন আচ্ছা ইয়া আল্লাহ খাজুর লইয়া আইসন আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ ফখরুদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা হলে ডিম লইয়া আইসন খামরাঙ্গা মরিচ দিছন ফাঁকনা কফল দিছন আল্লাহ তা সৎকার বদৌলতে তান্তানোর বেমারি ওগুলোর বেমার শিফা দেও হায়াতর মধ্যে আল্লাহ আপনি বরকত দান করি দেওয়া আমিন ও আল্লাহ কইত্রাম নিশ্চয় আমি আল্লাহ সবে কদরের রাত্রির মধ্যে আমি আল্লাহ কোরআন ডে নাজিল করছি বরকতময় রাত্রির মধ্যে আমি কোরআন ডে নাজিল করছি সেই সূরার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন বুঝাইতে গিয়া আল্লাহ তো কোরআন অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআন ডে আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন কোরআন একবারে নাজিল হইছে না সেই কোরআন শরীফে আল্লাহ সময় সময় ক্রমান্বয়ে যখন যেটার প্রয়োজন হয়েছে আস্তে আস্তে এক আয়াত 2 আয়াত 1 সূরা বলিয়া নাজিল হইয়া 23 বছরে কোরআন শরীফ পূর্ণভাবে নাজিল হয়েছে সুবহানাল্লাহ এই কোরআন সর্বপ্রথম কোথায় ছিল সেই কোরআন ছিল সর্বপ্রথম এমন একটি জায়গার মধ্যে সম্মানী জায়গা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ সেই কোরআন সর্বপ্রথম আমি আল্লাহর যাতে সৃষ্টি করিয়া
কোরআনটা আমি আল্লাহর যাতে বানাইয়া লাউহে মাহফুজের মধ্যে কোরআনটা আমি আল্লাহ রাখছি সুবহানাল্লাহ। লাউহে মাহফুজের মধ্যে আমি কেন রাখলাম? কোরআন। আর এই কোরআন আমি বন্দাদের হেদায়েতের জন্য দান করছি, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাত ভালো রাস্তায় আসার জন্য, পথ ভ্রষ্ট যেন সে না হয়, মানুষ ভালো রাস্তায় আসার জন্য, অন্ধকার থাকি ভালো রাস্তায় আসার জন্য কোরআনটা আমি হেদায়েতের জন্য নাজিল করছি, দুনিয়ার জমিন আমি আল্লাহ দান করছি সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া কোরআন যে কিতাব, যেটা আজিম কিতাব, শবে কদরের রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করছেন? দান করছেন। 2 নম্বর আল্লাহ আবার জানান, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার বন্দারে, তুমি দেন শবে কদর কি তোমরা জানো কি? শবে কদর কি তোমরা কি জানো না? দেখো আমি আল্লাহ শবে কদর কি জিনিস দান করলাম তোমরা দেখো। ও সময় আবার আল্লাহ জানান, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি তোমাদের জন্য দান করলাম যে রাত্রিটা হাজারো মাস তাকি আরো বালা। সুবহানাল্লাহ। হাজারো রাত নাই, হাজারো মাস তাকি আরো বালা। দোয়া আল্লাহ এমন এক রাত ওকে আইসো তোরা কই জানো, হাজারো মাস তাকি আরো বালা। এমন একটা রাত যে রাত হাজার রাত না, 100 দিন না, 10 দিন না, এমন একটা দিন আল্লাহ দান করছেন বাবা। দেখুন অন্যান্য নবীদের উম্মত হল বাঁচিছেন বেশ 500 বছর, 300 বছর, 250 বছর, 750 বছর এক একজন উম্মত হল বাঁচিছেন। কিন্তু আমরা নবীর উম্মত হল বড় কম দিন বাঁচিতরা। মাশাল্লাহ মাশাল্লাহ। ও আপনার নাম কি দা? ও তানবীর, তানবীর হোসেন বেমাননি। আর আপনার নাম নি? কার নাম? তানবীর কার নাম? ও আচ্ছা, তানবীর হোসেনের লাগি দোয়া চাইছন দাদাই। চাউল 1 বস্তা লইয়া আইসন, ইয়া আল্লাহ অত বড় এক গাইড লইয়া আইসন আল্লাহ। আল্লাহ খাস করে আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। সাদিয়া বেগম আর একজন নান আর গুরুত্বানি। ইয়া আল্লাহ সাদিয়া বেগম আর দাদা লইয়া আইসন আরো 50 টাকা। ইয়া আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। নাম কিতা? রাজিয়া বেগম। পরীক্ষা দিতে আল্লাহ, আল্লাহ আপনার বন্দা সৎকা করছেন, আল্লাহ সৎকার বদল তান ফুড়িগুর পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ। ও আরো আইসে 2 গাইড দেও না 3 গাইড? 2 গাইড। আচ্ছা, আসিয়া বেগম। ইয়া আল্লাহ আসিগমে 2 গাইড চাল দেশি মঞ্জুর ফরমাও। খাস করে তান মার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর মধ্যে কাণ্ডে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা দারুল কিরাত সাহায্য করটা, আপনি দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্দা করিও আমিন। তো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর, বুঝাইছনি? লাইলাতুল কাদর এমন এক রাত হাজারো মাস তাকি আরো বালা। বুধ ভাইত্রাইনি এমন এক রাত হাজারো। বকুয়া বস অসুবিধা হইলে যাইতে পারবা, আমরা বলে বইতাম না। তো হাজারো মাস তাকি আরো কিতা বালা এই রাত। এখন অন্যান্য নবীগুলোর উম্মত হল বাঁচিছর কম, আমরা আর নবীর উম্মত হল একবারে কম দিন বাঁচিত রানি। 60 বছর, 70 বছর, 80 বছর। এটাও মানুষ সচ্ছল হিসাবে 60 বছর থাকেন। বলেন বাবাজি মামু, আমি বুঝবো ইয়ার যে সচ্ছল হিসাবে মোটামুটি 60 নম্বর বছর পর্যন্ত মানুষ চলাফেরাটা মোটামুটি থাকে। আর 60-এর বাদে এটা বাজিলে আর এটা শরীর কমজোরি, এটা কোনো সুরত চলায় তা আমরা সারার বেলা দুর্গতি আইব একদিন। হয় মানুষের 1 লাখ যায় গিয়া 10 বছর
এক মানে বেউসি আল্লাহ তো হুসুস থাকে না হরুতা ফাতলা মর 10 বাদে 20 পর্যন্ত এক ফাতলামি মনে গুজায় কি দৌড় ফাল বল খেয়ে লইয়া খালি আর 20টা কি 60-40 পর্যন্ত তার মেইন লাইফ গঠন করা ও 20 বছরের ভিতরে যদি যে কোনো ছেলে মেহনত করে টাকা পয়সা বানায় তার লাইফ গঠন করবে ফড়িলায় যদি বালা করিয়া আর ওখানে খাজা লাগাই দি ও তার লাইফ গঠন করেন আর 40টা কি 60 20 বছর মেহনত করলে ও 20 বছর সুখ শান্তিতে খাইব চলবো আর 60-এর বাদে এটাও ফাজিল রোয়ার এটাও কোনো সুরত শরীরে বেশি আরামও থাকে না শান্তিতে সুন্দর করে নামাজ পড়াও যায় না বালা করে খাওয়াও যায় না ফুটিয়ালে বিটিত বেদনাও করে হ্যাঁ এটা কত গাড়ি চললে 1 দিন চললে 3 দিন গাছ বেদনা থাকে এটা আমরা মুরব্বী সাহলে কইতে পারবো আমরা বুঝবো যে 40 বাড়িতে লাইছি এখন চকুর দুধ মারিয়া আসছে আমি চশমা দেই এর বাদে ও আপনার কও না শরীরে অনেক সময় খামলা আসি ভাই ও 40 আগেই তো বুঝতেছি না 40-এর আগে 40 আওয়ায় আরো 40 ফাড়াই দেওয়া বুঝই আর ইয়াল খামলানি সিবানি কিতাবে সবকে বুঝাই বাড়ি বাড়িতে বাড়িতে লেখা হ্যাঁ হ্যাঁ এটা সবর হইব একদিন হ্যাঁ সবর সব একদিন এলা বয়স্ক হইব বড় হইব মর্ম কিন্তু আমরা বয়স বড় কম আমরা হায়াত বড় কম আল্লাহ দান করছে আমরা হায়াত বড় কম আল্লাহ দান করছে দেখো একটু চিন্তা করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আল্লাহর এক বান্দায় তার জিন্দগির মধ্যে 350 বছর মানে বাঁচিল 350 বছরের মধ্যে সে খালি গুনাহ করছে আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন 350 বছর গুনাহ করতে করতে হঠাৎ তার চিন্তাই ধরে আমার গুনাহটারে খিলে আমি মাফ করাইতাম চিন্তা পড়ি গেল ওই সময় বেটা একদিন হইল দেখি কিতাব পড়ি তা মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছে তওরাত কিতাবের মধ্যে দেখছে তার কলিমা আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ তখন সে দেখছে আখেরি জমানায় একজন নবী আসবা যে নবীর নাম হইব মুহাম্মদ যে নবীর হায়াত বড় কম হইব এই নবীর উম্মত হল খুব বেশি জমিনের মধ্যে হইবা এই নবী বড় বালা বালা দিন ফজিলত পালা ভাইবা এইভাবে যেমনে শুনছে শুনিয়া কইল রে সব নবী হল তাকে শ্রেষ্ঠ নবী জমিনও আসবা এই নবীর নাম লইয়া দেখি আল্লাহর কাছে তোরা দোয়া করে ও সময় কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার লগে নবীর নাম মিলাইয়া কইল আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দায় জিন্দেগির মধ্যে 350 গুনাহ করে লাইছি আল্লাহ 350 বছর গুনাহ করছি কোনো নেক আমল আল্লাহ আমি করতাম পারছি না আয় আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহ খানাইতা আখিরি জমানার নবীর খাতির আল্লাহ আপনি মাফ করিয়া দেও আল্লাহর বান্দায় আখিরি জমানার নবীর ওসিলা লইয়া দোয়া করল বান্দার 350 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলাইলা সুবহানাল্লাহ এখন বেটায় বুঝলো কিলা গুনাহ মাফ বেটা গেছে মুসা নবীর খেদমত তখন নবী আসলো হিনে আয়াতে মুসা একটা ডাক দিল বন্ধু আমার কাছে ওহি আইছে খবর আইছি তুমি খান্দিস লাইনি আল্লাহর কাছে দোয়া করলাইনি আখেরি জমানার এখন নবীর নাম লইয়া বলে জিও বলে তোমার নাম নিদ্রা ঠিকানা সব আমার কাছে তোমার কাছে খবর বসাইতাম তুই পাইলাই কিলে নবীর নাম বলে তওরাত কিতাব পাইছি যারা আমরা কোরআনও আছে অন্যান্য নবী হলর নাম ওলা তারা তওরাত কিতাবও পাইছে বলে আসা বলে ও নবীর নাম লইয়া তুমি দোয়া করলাই আল্লাহ তোমার বাকি পিছনের 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছন আল্লাহ কইছন আমি তোমার খবর পৌঁছাইতাম বেটা বড় খুশি হইছে খুশি হইয়া শুকরিয়া আল্লাহর দরবার আদায় করছে দেখো আমরার নবীর নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করায় বন্দার 350 বছরের গুনারে মাফ দিলাইলাম ও সূরার ব্যাখ্যাত গত রাত্রে আমি দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন হজরতে আব্বাস তাকি রেওয়ায়ত আব্বাসে কইতে আল্লাহ রসুলে কইছেন আমি শুনছি কেউ যদি সবে কদরের রাত মনের আবেগ দিয়া দিল দিয়া আল্লাহর দিকে দেহান মুক্ত হইয়া মাত্র 3 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা যদি সে দিল দিয়া যদি পড়ে মানে আল্লাহ ব্যতীত আর কেউ নাই
আল্লাহ ব্যতীত আর কেউ নাই, মোহাম্মদ আমরার নবী কয়টা 3 বার যদি পড়ে, আল্লাহর রসুলে ফরমায় একবার পড়িলে কি তো হইব বলে আল্লাহর যাতে তারে বলে তার পিছনের সারা গুনারে আল্লাহ মাফ দিবা। ঔরাত যদি সে ও মনোয়া নিয়ে যদি পড়ে, আর একবার যদি পড়ে তারে দুজখর আগুন তাকে মুক্ত দিবা। আর একবার যদি আরো 10 বার যদি পড়ে, আল্লাহ তার হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ। এর লাগি মাশাআল্লাহ আমার বিল্লাহ মামু নিত্যান, আমার বিল্লাহ মামুয়ে দিছন আল্লাহ 100 টাকা কাজ করিয়া তান বক্ক থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার মামুর সৎকারে কবুল করো, তান মা বাপরে মাফ করিয়া দেও। মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ করি দেও। তাই হোক, দেখছো নি আমরার নবীজির নাম লিয়ে অস্তিলা লিয়া দোয়া করা 350 বছর। আর আমরা আজ রাত পড়িতাম তো ইনশাল্লাহ মাশাল্লাহ। আমার ফাতাই চাষা আইসো, বাকি রইছিল আমার চাষা আই গেছেন। বার যাই আর মনে হয় হয়, বার যাইছে আর মনে হয় আইন না কেন এখানে আই গেছেন। দরজা এখন খুলো না, এখান প্রয়োজনে খুলবে থাক ফত দিও। সবে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা ও সিয়ার বলবে ইনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর লাগি আজকে যে রাত দয়া করিয়া সারা আজকে সন্ধ্যার আগে সুন্দর করে দিনের বেলা গোসল করি লাগবা। সূর্য অস্ত যখন যাইব, অন্যান্য দিনের মতো না খালি গল্প আউরি না করিয়া, মোবাইল আউরি না চালাইয়া আজকে রাত বাবা হল, যুবক ভাইয়ান, মা বোন হল, সারা কি করক্কা প্রথমে বেশি বেশি করিয়া মাগরিবের নমাজের পরে তওবা ইস্তেগফার বেশ করিয়া করক্কা। আর রিজকের লাগে আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আল্লাহ আমার তকদির আপনি রিজক বাড়াইয়া দেও, আল্লাহ আমার তকদির আপনি রিজক মারিয়া দেও। আল্লাহ আমার বড় বুড়া তকদির রে বা বড় কষ্ট করি আর কয়েকদিন থাকিয়া, আল্লাহ আমার বুড়া তকদির কান্তা বালা তকদির দিয়ে বদলিয়া দিলাও। ও ইফতার করিয়া কিছু সময় দম লইয়া পড়াশোনার মাধ্যমে মশগুল হয়ে যাক গিয়া। আজ রাত অযথা সময় কাটাইবা না বলে খাইল দিন ভাইমু বলে না না, আজকের রাত হইল গিয়া মেন বলে খিলা। আল্লাহ কইছেন কোরআনের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকা, এই রাত আল্লাহর পক্ষ থাকি ফরিস্তা হলাইন, বিশেষ করিয়া জিব্রাইল ফরিস্তা আসিয়া থাকত মানুষের লাগি সালামতির লাগি খবরা খবর লোয়ার লাগি খুশির সংবাদর লাগি খেয়ে আইন বলে জিব্রাইল ফরিস্তা আরো হাজার হাজার ফরিস্তা হলাস হয়। কত সময় পর্যন্ত বলে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত ফরিস্তা হল থাকত। মানুষে ইবাদত করডা নিনা, সদকা করডা, কোরআন তিলাওয়াত করডা নিনা, নফল নামাজ পড়ডা, সব কিছুর খবরা খবর লাগি অসংখ্য ফরিস্তা হল এই জমিনের মধ্যে তশরিফ আনন। মাশাআল্লাহ, হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও। ইয়া আল্লাহ আপনার বান্দা রুজির মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ তান আমার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানোর তামাম মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। বানাইছে জি 75 টাকা, 75 টাকা ভিতরা। ও তো 60টা আছে, 5টা আছে, বাটি বাটি দিলা অন্য 100 অন্য 100 অন্য 50 অন্য 200। আচ্ছা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দি কইত্রা বালা হেডস অফ হইব কিতা করবা হ্যাঁ বাবে আগলা খাইত্রা ইতা দোয়া পাইতা নাই। মা বাপরে সাওরে বাইরে, মা বাবার দোয়া লো সবে কদর রাত যদি মা বাপে যদি দোয়া দিন আল্লাহ ফুয়াগে আমরা আর মাঝে মধ্যে টুকটাক ছাতাইতা বুঝের নগু শান্ত করিয়া দেও। কিন্তু আল্লাহ আমরার ফুয়াগে খাবার আমরারে সাওয়ার, আল্লাহ আমার ফুয়া গুন্তার হায়াত বাড়াইয়া দেও, আমার ফরিন গুন্তার হায়াতে তৈবা বাড়াইয়া দেও। মা বাবার দোয়া বড় কবুল, মা বাবার দোয়ার বরকতে আওলাদর হায়াত রে আল্লাহ জমিন বাড়াইয়া দিলাই।
মা বাবার দোয়া কবুল আওলাদর প্রতি দিল দিয়ে যখন দোয়া করলিবা এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। আর আওলাদে দোয়া করা তোমাদের মা বাবার লাগি আল্লাহ আল্লাহ আমার বাবায় মাতার গাম পায়ের মধ্যে ফেলাইয়া আমরারে বড় ফল্লারে বললা আল্লাহ আমরার বাবায় বড় কষ্ট করছন, আমরার বাবার আরো কয়টা দিন হায়াত জমিনে বাড়াইয়া দেও। আমরা বাবার দোয়া লইতাম, বাবার খেদমত করতাম। আল্লাহ আমরার মায় জীবনে কত কষ্ট করছন আমরার লাগি রে আল্লাহ। আল্লাহ আমরার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও। যারা ছেলের মালিক হয়ে গেছো, মেয়ের মালিক হয়ে গেছো, নিজের ছেলে এবং মেয়ের লাগি খালি দোয়া করক্কা, দুইটা দোয়া করক্কা বেশি করিয়া। এক নম্বরে দোয়া করো আল্লাহ আমরার বাচ্চাগুর হায়াত দরাজ ফরমাও। দুই নম্বর আল্লাহ আমরার বাচ্চাগুরে নেককার দিনদার বানাইয়া দেও। বাচ্চারে খালি কোন নেক দিনদার বানাইয়া দেও। মা বাবাই যদি দোয়া করেন আওলাদ নেক কইব দিনদার হইব, মানে নেক কইব মানে ভালো হইব, চার চরিত্র ব্যবহার সুন্দর হইব, দিনদার হইব, তার মধ্যে নমাজ থাকবো, কোরআন তিলাওয়াত থাকবো, বালাও চলবো, ফরাফ চলাফেরা করবো। আর সে যদি নেক হয় না, দিনদার হয় না, রাস্তাত ঘুরিব, বাদমানসর লাগি চলবো, আড্ডা দিব, আখতা দেখবা পুলিশের রাস্তার থাকি দরিয়া লইয়া গেছে গিয়া। ইলা কত পাইবা ওলাদ হল, দয়া করি আল্লাহ কেউ আসতে। এইভাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো বাবা, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। ইহা তককে ফজর রাত পর্যন্ত সবে কদর রাত দোয়ার মধ্যে বেশ বেশ করিয়া মশগুল থাকবা, বেশ বেশ করিয়া নফল নমাজ পড়বা, তওবার নমাজ, নফল নমাজ, তো হাজত নমাজ বেশ বেশ করিয়া পড়ার বিশেষ করিয়া চেষ্টা করবা। ভাই মুসলমানের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, বিবেকবান বানাইছেন। বাইরে দুনিয়ার জমিনও কেউ চিরস্থায়ী নাই, সবও একদিন কবরবাসী হয়ে যাইব, কবরের বাসিন্দা হয়ে যাইব। ধন সম্পদ সব কিছু জায়গা রইব, ইটা রাখিয়া যাওয়ারও দরকার আছে। আওলা দখলর লাগিয়া রাখিয়া যাওয়ার দরকার আছে, রাখতাম। তবে সম্পদের মায়ার মধ্যে পড়িয়া একবারে আল্লাহরে বলিতাম না। সম্পদের জায়গা সম্পদ রইব, কিন্তু আমরা সারা গিয়ে একদিন মাটির ভেটর মধ্যে ঢুকি যাইব। সম্পদ আওলাদর লাগি রাখতাই কান বাবার উপরে হক কর্তব্য, বাবা আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাইতা। আর ভারণ্যা সমাজ ক্ষমতারে থাকার খাওয়ার ব্যবস্থা করিয়া যাইতা, বাড়িঘর জায়গা রাখিয়া যাইতা। বিটা বিল্ডিং গাড়ি হয়তো করতে পারছই না, বাড়ি খান্তা সমাজ কম রাখিয়া যাইতা, তার একটা আস্তানা তৈয়া যাইতা। ওরে আল্লাহর বন্দে গানের লাগি আওলাদে মরণের পরে আপনার কথা ইয়াদ করব। আর যদি খালি দন বানাইয়া কুটি করিয়া তৈয়া যায়, জীবনে দনটা খাম খারবারও মানে আল্লাহর রাস্তাত বিলকুল লাগাই না। আওলাদর থলে যদি খরচ করি না, মারা যাইব, কিন্তু আওলাদে সম্পদ উড়াইব, কোনো ফায়দা দিত না। সম্পদ কিছু আওলাদর তলে করছিতা, আওলাদর তলে খরচা গিলা ওগুলো শিক্ষিত বানাইতা, ইসলামিক জ্ঞান অর্জন করাইতা, জেনারেল জ্ঞান অর্জন করাইতা। জ্ঞান বাড়লে, শিক্ষা বাড়লে, ইটা বাচ্চায় জ্ঞানী হইন, বুঝদার হইন। ইটা বাপ মরলে পড়াশোনা করাইবা, বাপ মরলে দোয়া করাইবা, জিয়ারত করবো। আর যেগুলো ইটা করাইতা না, খামো লাগাইতা না, ইটা হে বুঝাইতো না। বাপ মরছন যেটা আছে ওটা খালি বেশিবার বড় বড় ঠায়ার আলা বাইক লইব, বুম বুম দেখাইব, বুঝাইছো কয়েকদিন বাদে উড়াই দিব শেষ। জিয়ারতও একদিন যাইতো নাই, ইটা বুধু হইতো নাই। এর লাগে ইটা ব্যাপারে আমরা সচেতন হইতাম। যার জন্য বিশেষ করে আওলাদ সকলের মাদ্রাসায় দেখবা কিছু আমরারও লোকেল গ্রামর লোকেল এরিয়াত বাচ্চা এখনও আবহাওয়া সারা দুনিয়ার লুব পড়ছি, খালি ফুয়া স্কুলও দিয়ার জেনারেল শিক্ষিত বানাইতাম। আর বনন্যা তো বাদে দিলেন বিদেশ, জুয়ায় রুজি করবো, খাইতা রুজি করতা ঠিক আছে। আপনার আওলাদ সারা তো দুনিয়ার লাগি নাই, আখেরাতর লাগি, দুনিয়া এবং আখেরাতর লাগি এক একটা ছেলে সন্তান দেখবা মাদ্রাসার হাফিজ খেয়ের একটা ইচ্ছা দিতে পারছেন। হাফিজ বানাক্কা, আলিম বানাক্কা, বাদে এর গুণ বুধবাইবা। আলিমর বাপ হক্কা, হাফিজর বাপ হক্কা, খেয়ের 3-4 আওলাদ এগো বাসিয়া দেখবা। খেয়ের 3টা আসুন দেখবা, খেয়ের 2টা আসুন একটা দিন না, খেয়ের একবারে নাই ইচ্ছা এগো দুসরা মাত। হ্যাঁ, খেয়ে দিতে পারছেন না এক ফুয়া। হ্যাঁ দেখছেন আলিমানাত পড়াইলে আমার অন্যদিকে মাইনাস হয়ে যাব, ক্ষতি করবো। আমার ফুয়াকে জানার লাইনে বালা আছে, পড়াইলাই দেখি কোনো চাকরি কোনো কোম্পানি ঢুকাইতাম পারি। কিন্তু মাদ্রাসাত কিছু ছাত্র দেখবা এলাকার ফয়লা এলাকার ছোটো মাদ্রাসাত প্রাইমারি স্কুলে জেলা ফয়লা হরুতা হরের বাদে বড় স্কুলে যায়, ছোটো মাসাত বাচ্চাইন দেখবা
দিয়া পড়াক বাধ্যতা বাইরা দেখবা হাফিজ বানাক আলিম বানাক, তবে আলিম কিছু বানাইবার চেষ্টা করেন। আলিমর ফায়দা বেশ, আলিমর ফায়দা বেশ। অন্য হদিস শরীফ আইলাম একদিন, হদিস শরীফ আইলাম হাফিজ যদি প্রকৃত সে হাফিজ যদি বনে, হাফিজি বনিয়ে হাফিজি রাখিয়া সিনার মধ্যে রাখিয়া সে যদি মারা যায়, হইতরা তারে অতটুকু ক্ষমতা দেওয়া হইবে স্পেশাল কিয়ামতর দিন, তার মায়ার মানুষ গুরু তাকে গোষ্ঠী তাকে বাঁচিয়া 10 জন জন্নত লিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। গুরু তাকে বাঁচিয়ে হে দিব, বাঁচিয়া। এখন হোসান ই বাইরে যদি এক পাইয়ে মায়া করেন না, এর জীবন না ও মায়া যেন করবো এর বাঁচিয়া নিব, যেন মায়া কর্তারা ফেলাই থই দিব। এখন যদি না ভাই আমি যাই গেছে বেসলে না হে তার লাগাবাড়ি চাষারে নিব, লড়াই দাদারে নিব, আগির বাড়ি বেটির লিয়ে দিব, ওই বেটিয়ে যেটা কামাইছে আবার জাগির বাড়ি বেটির মতো লিয়ে দিব। হ্যাঁ, আর আলিমর কথা কইস 3 গুরু মানছে কিয়ামতের দিন সুপারিশ করবা, এরা সুপারিশ করে আরো হওয়া। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, হইতরা ইয়াশফাউ সালাসুন ইয়াউমাল কিয়ামা, 3 গুরু মানুষে কিয়ামতের দিন সুপারিশ করবা আল্লাহর কাছে। এর মধ্যে হইতরা আল আম্বিয়া, নবী হলে। 2 নম্বর হল উলামা, আলিম যারা, আলিম যারা কোরআন হাদিসের ব্যাপারে গান যারা আছে, হাদিস পড়িছেন, আলিম উপাধি পাইছেন এরা। 3 নম্বর সুহাদা, শহীদ হল যারা। সুবহানাল্লাহ। এই 3 গুরু সুপারিশ করবা, হইতরা এখানে সমাজ কম এক আলিমে গুরুত তাকে 70 জন লিয়া যাইব গিয়া বাঁচছে। সুবহানাল্লাহ। আলিমর মর্যাদা জমিনও বেশ, আখেরা তো বেশ আছে যদি প্রকৃত আলিম হইতে পারো, প্রকৃত আলিম যদি হইতে পারো। কারণ আলিমর মর্যাদা জমিনও বেশ আছে। এর লাগে আলিমও কিছু বানাকুয়া সেওর মান্যত আছে বা স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা হাফিজের দিছ, কিন্তু হাফিজ বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার আলিম বানাইবার চেষ্টা করেন। হাফিজ আমরা বেশি দিলে হাফিজ খালি সুজা পড়া হইলাম, বেশিরভাগ সেওর যদি মানি লাইছেন ঠিক আছে, বা বালা স্মরণ শক্তি এলা তাকে দিলাইছেন। আর নাইলে আলিমানাত দেখবা জেনারেলও জ্ঞান হইব, কিতাবিও জ্ঞান হইব। আমরা হইল গিয়া আমরা বেশিরভাগ দিলে হাফিজ খরচ কম, কোরআন ওখান খালি গুয়ায় পড়িব তো শেষ, খরচ কম। ওটার লাগি খরচ কমিয়ে আনলে মানে অন্যদিকে যে শিক্ষার দিকে একটু মাইন আসতে খাইবে, যার কারণে ছেলেরারে মাদ্রাসার দেখবা কিছু আলিম বানায়, হাফিজ বানায়। সবে কদর রাত আল্লাহর কাছে মাঙ্গ, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহর কাছে হোক। এই মুসলমান এর জন্য জি ওই আওয়াজ কোন সময় 3টা 3:30 নেন। আচ্ছা মফিল দিয়ে নামিয়ে যাই, দেখে পাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। যাই হোক, এর কারণে সবে কদর রাত ইনশাল্লাহ দোয়া তো করবো আমরা সারাই রানি, আমরার লাগে আমার লাগে দোয়া করবার, আমিও ইনশাল্লাহ দোয়া করবো সারার লাগে। দোয়া যত সময় পারি করবো। কবুলের মালিক ওই লাগে আল্লাহ, কবুলের মালিককে। তবে এই রাত বেশিরভাগ দোয়া কবুল হয়, কইরা এই রাত বেশিরভাগ দোয়া কিতা হয়, কবুল হয়। সবে খাস করি দোয়া করবো আমার লাগি ইনশাআল্লাহ। আমি ঈদর পরে এপ্রিলের 12 তারিখ ইরাদা করছি উমরাত যেতাম, উমরা হজ। আমার টেকাও দাখিল হয়ে গেছে গিয়া, ভিসাও আই গেছে গিয়া। ব্রাহ্মণ শাসনের যাইতা 2 জন সত্তারদার বউ বা আমারও লাগে।
আমিও যাইতাম এপ্রিলের 12 তারিখ সারা দোয়া করবো আমার লাগে সহি সালামতে আল্লাহ তার বাড়িতে পৌঁছাইতো আমিও সারা লাগে দোয়া করবো আগামী 12 এপ্রিল শিলচার থেকে ফ্লাইট যাওয়া সারা কাজ করি আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আমি মক্কাত গিয়ে সবর লাগে দোয়া করবো কবুলর মালিক আল্লাহ মদিনাত গিয়ে সবর লাগে দোয়া করবো আল্লাহ সহি সালামত তার বাড়ি কারণে পৌঁছাইতো আর আল্লাহ মায়া করতাম এটা আল্লাহর বাড়ি যাওয়া তো হলো খুশনসিবি আল্লাহ ডাক না দিলে যাওয়া যায় না মায়া না করলে যাওয়া যায় না বড় কঠিন এর জন্য সবে দোয়া করবা আমি আগামী 11 এপ্রিল উমরা হজের উদ্দেশ্য রওনা দিমু আপনারা দোয়া করবো আমরা জাতুয়ার মৌলানাও যাইত্রা শুনছি এমাদউদ্দিন সাহেব আর এখন সৎকা লইয়াও সৎকা লইলিমু আর ফাইনাল দোয়া করে রইমু সৎকা খেয়ে কিতা লইয়া আইসো লইয়াও وصلى الله على سيدنا سهيل أحمد